আজকে আমাদের অবকল সমীকরণ যে পোর্শনটা ছিল ক্লাস 12-এ সেই পোর্শনটার দ্বিতীয় চ্যাপ্টার প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি সেটাকে নিয়ে আলোচনা করছি। তাহলে প্রথম ক্রম অর্থাৎ যে সমীকরণগুলো দেওয়া থাকবে, যে অবকল সমীকরণগুলো দেওয়া থাকবে তার ক্রমটা হবে এক, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স থাকবে। ঠিক আছে, কোনো ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার বা ডি থ্রি ওয়াই বাই ডিএক্স কিউব এরকম কোনো টার্ম আমরা পাবো না। কি পাবো? শুধুমাত্র ডিওয়াই বাই ডিএক্স। এবং বলেছে ফার্স্ট ডিগ্রি, এবং ডিওয়াই বাই ডিএক্স এর সর্বোচ্চ পাওয়ার কত থাকবে? ওয়ান। মানে ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার এরকম কোনো পাবো না, ডিওয়াই বাই ডিএক্স তার হোল কিউব এরকমও কিচ্ছু পাবো না, শুধু পাবো ডিওয়াই বাই ডিএক্স ব্যাস। একবার ডেরিভেটিভ এবং তার যে ঘাতটা সেটাও কিন্তু এক, অর্থাৎ সেটাই হবে প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ। অটোমেটিক এটা যদি আমরা সমাধান করি তাহলে স্বেচ্ছ ধ্রুবক কটা পাবো? একটাই পাবো। যেহেতু প্রথম ক্রমের, সুতরাং স্বেচ্ছ ধ্রুবক কটা পাবো? একটাই পাবো। তাহলে আমরা প্রথমেই বলেছিলাম, যেদিন আমরা প্রথম স্টার্ট করি অবকল সমীকরণ, যে সেকেন্ড চ্যাপ্টারতে আমরা শিখবো কিভাবে প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অবকল সমীকরণকে সমাধান করা যায়। ঠিক আছে, তাহলে এই সমাধানের কয়েকটা প্রসেস আছে, সেই প্রসেসগুলোকে নিয়ে আমরা পরপর আলোচনা করে যাবো। আমাদের বইয়ে মোটামুটি তিনটা প্রসেস আছে, সেই প্রসেসগুলো নিয়ে আমরা পরপর আলোচনা করে যাচ্ছি। প্রথমত প্রসেস কি না? প্রথম প্রসেস হলো আমাদের যে চল দুটির বিচ্ছেদ বা পৃথকীকরণ পদ্ধতি। রুল ওয়ান। রুল ওয়ানে কি বলছে? রুল ওয়ান এখানে বলছে যে মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবল, মেথড অফ সেপারেশন অফ, কিসের সেপারেশন করতে হবে? অফ ভেরিয়েবলস, চলরাশিদের যে চলরাশিগুলো থাকবে সেটাকে পৃথক করতে হবে। চল দুটির বিচ্ছেদ বা পৃথকীকরণ, চল দুটির বিচ্ছেদ বা পৃথকীকরণ, পৃথকীকরণ। ঠিক আছে, অর্থাৎ কি করতে হয়? যে অবকল সমীকরণটা দেওয়া থাকবে সেই অবকল সমীকরণটা থেকে চলরাশিগুলোকে সেপারেট করতে হবে। কিরকম সেপারেট? ডিএক্স এর দিকে এক্স এর অপেক্ষকগুলোকে এবং ডি ওয়াই এর দিকে ওয়াই এর অপেক্ষকগুলোকে নিয়ে গিয়ে তারপরে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই তাহলেই আমরা কিন্তু সমাধানটা পেয়ে যাব। কেমন সমাধান? মনে করো কোন একটা অবকল সমীকরণ দেওয়া আছে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ ইকুয়াল টু 0, যেখানে এম এবং এন ফাংশন অফ এক্স কমা ওয়াই, এক্স এরও ফাংশন অফ বা ওয়াই এরও ফাংশন। এক্ষেত্রে আমাদের কাজ কি হবে? আমরা এটাকে সেপারেট করে নিয়ে যাবো। কেমন করে সেপারেট করে নিয়ে যাবো? এমন আকারে নিয়ে যাবো যেখানে এফ ওয়ান এক্স ডিএক্স প্লাস এফ টু ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স এর যে ফাংশন সেগুলোকে ডিএক্স এর দিকে রেখে নেব এবং যেখানে ওয়াই থাকবে সেটাকে ডিওয়াই এর দিকে নিয়ে যাব। তারপরে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন করলে কত পাবো না? এখানে এরপর যদি ইন্টিগ্রেশন করি তাহলে এফ ওয়ান এক্স ডিএক্স এটার ইন্টিগ্রেশন হবে এফ টু ওয়াই ডিওয়াই, তখন এখানে একটা কনস্ট্যান্ট পাবো, এটাকে আমরা সি দেবো। যেখানে সিটা কি না? একটি অনির্দিষ্ট ধ্রুবক। সি সমান একটি অনির্দিষ্ট ধ্রুবক, অনির্দিষ্ট ধ্রুবক। ঠিক আছে, যেখানে সি একটা কি? একটা অনির্দিষ্ট ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কি? ফার্স্ট রুল কি বলছে? আমাদের এই টাইপের এই আকারে একটা অবকল সমীকরণ প্রদত্ত থাকবে। আমাদের কাজ কি হবে? আমরা রুলটাকে কি বলেছি? মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবল, অর্থাৎ চলরাশিগুলোকে সেপারেট করে নিতে হবে আমাদেরকে। তাহলে আমরা কিভাবে সেপারেট করে নেবো? এক্স এর ডিএক্স এর দিকে কোনগুলো থাকবে? যেখানে এক্স থাকবে সেইগুলোকে ডিএক্স এর দিকে এবং যেখানে ওয়াই থাকবে সেগুলোকে ডিওয়াই এর দিকে, অর্থাৎ সেপারেট করে নিলাম। ডিওয়াই কোন দিকে যাবে? ডিওয়াই এর দিকে কে থাকবে? ওয়াইটা। ডিএক্স এর দিকে কে থাকবে? এক্স গুলো। তারপরে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করে আমরা যে সমাধানটা পাবো সেই প্রসেসটাকে, পুরো প্রসেসটাকে বলা হয় চল দুটির বিচ্ছেদ বা পৃথকীকরণ পদ্ধতি। চল দুটির বিচ্ছেদ বা পৃথকীকরণ পদ্ধতি। আমরা এক দুটো এক্সাম্পল নিয়ে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিই। আমাদের বইয়ের অঙ্কগুলো একটু দেখে নিই। তাহলে সুবিধা হবে আমাদের।
আচ্ছা, সংক্ষিপ্ত উত্তরধর্মীর 7 অঙ্ক। এই চ্যাপ্টারটার যে অনুশীলনী, সেখানে সংক্ষিপ্ত উত্তরধর্মী কয়েকটা অঙ্ক আমরা করি। 7 অঙ্ক। 7 অঙ্কে কি দেওয়া আছে? দেওয়া আছে y ইন্টু 1 প্লাস এক্স ডিএক্স প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। এটা কেমন আকারে আছে? এম ডিএক্স আর এন ডিওয়াই আকারে আছে। তাহলে আমরা যদি ফার্স্ট মেথড যেটা ইউজ করি, ফার্স্ট মেথড কি? সেপারেশন অফ ভেরিয়েবলস। ঠিক আছে, মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস, সেটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা কি পাবো? ডিএক্স এর দিকে এক্স বিশিষ্টগুলোকে তাহলে কিভাবে নিয়ে যাবো? মানে এখানে এক্স আছে 1 প্লাস এক্স আর এখানে আছে, তাহলে এটাকে এই পাশে নিয়ে এলে নিজে হবে। বা আমরা এইভাবেও বলতে পারি, প্রত্যেকটা টার্মকে যদি আমি এক্স ওয়াই দ্বারা ভাগ করে নিই, এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই নিতে যদি এটাকে ভাগ করি তাহলে ওয়াই ক্যান্সেল, তাহলে কি পাবো? 1 প্লাস এক্স বাই এক্স ইন্টু ডিএক্স। এটাকে যদি এক্স ওয়াই দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? এক্ষেত্রে এক্স ক্যান্সেল 1 প্লাস ওয়াই বাই ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে সেপারেট করে নিলাম। পুরো এক্সটা ডিএক্স এর দিকে, পুরো ওয়াইটা ডিওয়াই এর দিকে চলে এসেছে। এই যে মেথড, এইটুকুই কাজ আমাদের। এক্স গুলোকে একদিকে নিয়ে আসো ডিএক্স এর দিকে, ওয়াই গুলোকে ডিওয়াই এর দিকে নিয়ে যাও, তারপর ইন্টিগ্রেশন করে দাও। এখানে কি লিখবো? সমাকলন করে পাই, সমাকলন করে পাই। সমাকলন করলে কি পাবো? জাস্ট একবার আমরা লিখে নিচ্ছি আমাদের সুবিধার স্বার্থে, যে 1 প্লাস এক্স বাই এক্স ডিএক্স আর ইন্টিগ্রেশন 1 প্লাস ওয়াই বাই ওয়াই ডিওয়াই ইকুয়াল টু সি। ঠিক আছে, ইন্টিগ্রেশন করে যে কনস্ট্যান্টটা পাই সেটা সি, যেখানে সিটা কি? কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন বা সমাকলে অনির্দিষ্ট ধ্রুবক। ঠিক আছে, এটা যদি ইন্টিগ্রেশন করি, ওর একটু সেপারেট করলাম, 1 বাই এক্স প্লাস 1 ডিএক্স, এখানে 1 বাই ওয়াই প্লাস 1 ডিওয়াই ইজ ইকুয়াল টু সি। ওর 1 বাই এক্স কত পাবো? লগ অফ মড এক্স প্লাস 1 এর জন্য এক্স, এটা কত পাবো? লগ অফ মড ওয়াই প্লাস 1 এর জন্য ওয়াই ইজ ইকুয়াল টু সি। ওর এই দুটোকে যদি আমি এই লগগুলোকে যদি কাছাকাছি লিখি, তাহলে লগ অফ মডের মধ্যে এক্স ওয়াই প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু সি। এটাই হলো আমার নির্ণয় সমাধান। ঠিক আছে, তাহলে যেটা পেলাম সেটাই হলো আমার প্রদত্ত অবকল সমীকরণের সমাধান। ক্লিয়ার? তাহলে যে প্রসেসটা আমরা ফলো করেছি সেটাই কি হবে আমার? সেই প্রসেসটা কি না? মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস। এটি হলো প্রদত্ত অবকল সমীকরণের নির্ণয়ের সমাধান। এটি হলো প্রদত্ত অবকল সমীকরণের নির্ণয় সমাধান। ঠিক আছে, ব্যাস। তাহলে মোটামুটি প্রসেসটা বুঝতে পেরেছো? কিছুই না, মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস বলতে কি বোঝায় না? এক্স বিশিষ্ট টার্মগুলোকে ডিএক্স এর দিকে এবং ওয়াই বিশিষ্ট টার্মগুলোকে ডিওয়াই এর দিকে রেখে তারপর জাস্ট ইন্টিগ্রেশন, কিচ্ছু নাই, পরিষ্কার। আর দু একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। নেক্সট দেখো, আমরা কোনটা দেখাবো? সাতটা দেখিয়েছি। আচ্ছা, এরপর আমরা তাহলে দীর্ঘর এক দুটো দেখাই। আচ্ছা, দীর্ঘ পার্ট এ, দীর্ঘতে চলে এসেছি। পার্ট এর অঙ্কগুলো সেপারেশন অফ ভেরিয়েবলের অঙ্ক। তোমাদের বুঝতে সুবিধা হবে তাই দুইয়ের অঙ্কটাতে কি আছে? সমাধান করতে বলেছে ডিওয়াই বাই ডিএক্স সমান দেওয়া আছে 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, খুবই সহজ একটা অঙ্ক। কি আছে না? ডিওয়াই বাই ডিএক্স যা আছে আমি লিখলাম, এখানে 1 প্লাস এক্স যেমন আছে থাক, প্লাস এখানে যদি আমি ওয়াইটা কমন নিই তাহলে 1 প্লাস এক্স পাবো। ক্লিয়ার? তাহলে উভয় পক্ষে যদি 1 প্লাস এক্স আমরা কমন নিয়ে নিতে পারি তাহলে এখানে কি পড়ে থাকবে? 1 প্লাস ওয়াই। ঠিক আছে, ওর এরপরে দেখো, যদি আমরা সেপারেট করে দিই তাহলে ডিওয়াই বাই এটা নিচে চলে আসবে, 1 প্লাস ওয়াই হয়ে গেল,
আর এখানে 1 + x ইন্টু এদিকে ডিএক্সটা আসবে। সেপারেট করতে পেরেছি, ব্যাস আর কিছু না। এরপরে কি কাজ হয়, সমাকলন করে পায়, সমাকলন করে পায়। সমাকলন করলে পরে কি পাবো না, ইন্টিগ্রেশন ডিওয়াই বাই 1 + y সমান ইন্টিগ্রেশন 1 + x dx প্লাস সি। ক্লিয়ার? এটার কত হবে, এটা ডেরিভেটিভ উপরে আছে, মানে হয়ে গেল লগ অফ মোডের মধ্যে 1 + y সমান এটার জন্য 1 এর জন্য x আর x এর জন্য x²/2 তোমরা জানো, প্লাস সি। যেখানে সি কি, অনির্দিষ্ট, সেটা কি জিনিস, অনির্দিষ্ট ধ্রুবক, অনির্দিষ্ট ধ্রুবক। তাহলে এটাই কি, এটি হলো প্রদত্ত অবকল কি ছিল, সমীকরণ এর, এটা বের করতে বলেছিল, নির্ণয় সমাধান। ক্লিয়ার? বাস, তাহলে রুল 1 আমাদের কাছে ক্লিয়ার। সেটা কি ছিল, মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস। নেক্সট রুল, রুল 2। 3টা রুল যদি তোমরা মনে রাখতে পারো, এখান থেকে অঙ্কগুলো খুব সহজেই করা যাবে। প্রতিস্থাপন পদ্ধতিতে অবকল সমীকরণের সমাধান। প্রসেসটাকে কি বলছি, প্রতিস্থাপন পদ্ধতি। তোমরা শুনে থাকবে, ইন্টিগ্রেশন করেছো, মেথড অফ সাবস্টিটিউশন। প্রতিস্থাপন পদ্ধতিতে প্রতিস্থাপন করতে হবে অবকল সমীকরণের সমাধান, অবকল সমীকরণের সমাধান। তাহলে প্রথম আমাদের যে অবকল সমীকরণটা দেওয়া থাকে সেটাকে সমাধান করতে বলে, কোনো বলেন যে এই প্রসেসে করো। আমাদের প্রথম কাজ কি হয়, সেটাকে দেখা যে সেপারেট করা যাচ্ছে কিনা। যদি সেপারেট করা যায় তাহলে আমরা মেথড অফ সেপারেশন অ্যাপ্লাই করে খুব সহজে সমাধান করে দিতে পারবো। কিন্তু সবসময় কি সমাধান মানে সেপারেট করা যাবে অবকল সমীকরণটাতে? না, সব সময় যাবে না। যদি না যায় তার জন্য কি না, তার জন্য আমরা এই যে প্রতিস্থাপন পদ্ধতিটাকে অ্যাপ্লাই করব। অর্থাৎ যেটাকে যদি আমরা দেখছি যে চলরাশিগুলোকে সেপারেট করা যাচ্ছে না, তখন আমরা সাবস্টিটিউশন করে নেব, অর্থাৎ কোন একটা ধরে নেব। ঠিক আছে? কোনগুলোর কি হয় না, যেসব প্রথম ক্রম প্রথম মাত্রার অবকল সমীকরণের চল দুটিকে সোজাসুজি পৃথক করা যায় না, তাদের কয়েকটি বিশেষ আকারের ক্ষেত্রে চলের কি করতে হয়, প্রতিস্থাপন দ্বারা অবকল সমীকরণ সমাধান নির্ণয় করা যায়। যেমন মনে করো কোন একটা অপেক্ষক দেওয়া আছে আমার, যে ডিওয়াই বাই ডিএক্স সমান একটা ফাংশন অফ এক্স প্লাস বিওয়াই প্লাস সি। কোন রকম করে আমি এক্স এবং ওয়াইকে সেপারেট করতে পারছি না, তখন এই যে পুরো ফাংশনটা এটাকে আমরা ধরে নেব। ঠিক আছে? কি ধরে নেব না, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু জেড ধরে তারপর আমরা আগাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো, একটু লিখে নিই, থিওরি পোর্শনটা সুবিধা হবে তোমাদের। কখন না, যখন আমরা মানে এটা কোন কিসের অঙ্ক, এক্ষেত্রে অবকল সমীকরণ কেমন অবকল সমীকরণ, প্রথম ক্রম প্রথম মাত্রা অবকল সমীকরণ। তাহলে প্রথম ক্রম এবং প্রথম মাত্রা অবকল সমীকরণের যদি দেখা গেল যে চলরাশিগুলোকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করা যাচ্ছে না, সেপারেট করা যাচ্ছে না, পৃথক করা যাচ্ছে না, তখন আমরা কয়েকটি বিশেষ আকারের ক্ষেত্রে আমরা কি করি, চলের প্রতিস্থাপন দ্বারা অবকল সমীকরণের সমাধান নির্ণয় করি। তাহলে যেসব প্রথম ক্রম, ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি, প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণের চল দুটিকে সোজাসুজি পৃথক করা যায় না, সোজাসুজি পৃথক করা যায় না, তখন কি করি না, তাদের কয়েকটি বিশেষ আকারের ক্ষেত্রে চলের প্রতিস্থাপন
দ্বারা অবকল সমীকরণের সমাধান নির্ণয় করা যায়। অবকল সমীকরণের সমাধান নির্ণয় করা যায়। এই প্রতিস্থাপন করলে পরে কিন্তু তারপরে খুব সহজে তাদেরকে সেপারেট করা যাবে। একটা এক্সাম্পল দিয়ে দেখা, আমাদের অনুশীলনীতে যেটা পার্ট বি আছে সেই পার্ট বি এর অঙ্কগুলো কিন্তু এই পদ্ধতিতে করা যাবে, মেথড অফ সাবস্টিটিউশন। মেথড অফ সাবস্টিটিউশন, ঠিক আছে। তাহলে দেখো পার্ট বিতে আমরা কি বলছি, সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন বাই দ্য মেথড অফ সাবস্টিটিউশন, ঠিক আছে। পার্ট বি এর যে অঙ্কগুলো আছে, প্রথমত আমরা পার্ট বি 6 অঙ্কটাই করা যাক না, দেখা যাক কি হয়। কি দেওয়া আছে না, দেওয়া আছে ডিওয়াই বাই ডিএক্স সমান রুট ওভার এক্স প্লাস ওয়াই প্লাস 1। দেখো এক্ষেত্রে কিন্তু এক্স এবং ওয়াই কে আমি এখান থেকে বের করতে পারছি না। ডিএক্স এর দিকে যে একটাকে আমি এক্সটাকে নিয়ে আসবো এরকম কোনো উপায় আছে কি? না, সেপারেট করা যাচ্ছে না কোনোভাবেই। তাহলে এক্ষেত্রে উপায় কি না, মেথড অফ সাবস্টিটিউশন, পুরো এটাকে ধরে নেব। কি ধরে নেব আমরা না, পুটিং এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ধরে নিলাম। তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখছি, এটাকে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স সমান 2u ডিউ বাই ডিএক্স। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় কি রিপ্লেস করা যাবে, 2u ডিউ বাই ডিএক্স মাইনাস 1, আর এটার জায়গায় কি হবে, ইউ। বোঝা গেছে? তাহলে ডিউ বাই ডিএক্স এখানে 2u আছে, তাহলে 1 প্লাস ইউ হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি লেখা যাবে এটাকে, ওর ইউ ডিউ বাই 1 প্লাস ইউ সেপারেট করে দিলাম, আর এখানে চলে যাবে, এটা হাফ হয়ে গেল আর এটা ডিএক্স হয়ে গেল। দেখো খুব সহজেই কিন্তু এক্ষেত্রে ভেরিয়েবল কি হয়ে গেল আমার, ইউ আর এক্স, যেটাকে কিন্তু আমি খুব সহজেই সেপারেট করতে পেরেছি। ইউটা আমার ধর আমি যখন লাস্ট রেজাল্ট লিখবো সেখানে কিন্তু আমাকে আবার চেঞ্জ করে নিতে হবে। তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করিস, তাহলে এক্ষেত্রে আমি কি করলাম, এই জায়গাতে আসার পরে সেপারেট করে দিলাম, মেথড অফ সেপারেশন অ্যাপ্লাই করেছি এখানে। ঠিক আছে, তাহলে সমাকলন করে পাই, যদি আমরা সমাকলন করি, সমাকলন করে পাই, সমাকলন করলে পরে কি পাবো, ইন্টিগ্রেশন ইউ ডিইউ বাই 1 প্লাস ইউ সমান হাফ ডিএক্স। বোঝা গেছে? তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি 1 প্লাস ইউ মাইনাস 1 করে দেবো, ইন্টিগ্রেশন তোমরা শিখে এসছো। বোঝা গেছে? প্লাস একটা সি থাকবে। ঠিক আছে, আচ্ছা দেখো সব জায়গাতে হাফ আছে, এখানে হাফ সি নিয়ে নিলাম, এটা নিজেদের সুবিধার স্বার্থে নাও নিতে পারি। এরপর এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে 1 প্লাস ইউ ডিউ বাই ইউ মানে ইন্টিগ্রেশন শুধু ডিউ হবে, আর মাইনাস 1 মানে শুধু ডিউ বাই 1 প্লাস ইউ সমান হাফ ডিএক্স প্লাস সি বাই 2। ইন্টিগ্রেশন যদি এখানে করি ইউ মাইনাস লগ অফ 1 প্লাস ইউ সমান হাফ ইন্টু এক্স প্লাস সি বাই 2, দুটা গুণ করে দেবো। দুটো যদি আমরা গুণ করে দিই, টিইউ মাইনাস 2 লগ অফ 1 প্লাস ইউ সমান এক্স প্লাস সি। ঠিক আছে, ওর 2 ইন্টু ইউ মানে কত, রুট ওভার এক্স প্লাস ওয়াই প্লাস 1 মাইনাস 2 ইন্টু লগ অফ, আবার কি আছে 1 প্লাস রুট ওভার এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি। ঠিক আছে, ব্যাস, যেখানে সিটা কি, সি সমান অনির্দিষ্ট ধ্রুবক। ঠিক আছে, তাহলে এটি হলো নির্ণয় সমাধান বা প্রদত্ত অবকল সমীকরণের, প্রদত্ত অবকল সমীকরণ এর নির্ণয় সমাধান। ক্লিয়ার? এরপর নেক্সট সমাধান যে কোনো একটা গণিতে, জাস্ট মেথডটা বোঝানোর জন্য, তারপর তোমরা এক্সারসাইজগুলো সলভ করবো পরপর।
নেক্সট সমাধান আমরা মনে করো 11 অঙ্কটা করে নিই। 11 অঙ্ক, 11তে কি দেওয়া আছে? 11তে দেওয়া আছে dy বাই dx প্লাস 1 সমান e টু দি পাওয়ার x মাইনাস y। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এক্ষেত্রেও যদি আমরা সেপারেট করার চেষ্টা করি, ঠিক আছে, যদি আমরা সেপারেট করার চেষ্টা করি কিন্তু কোনোভাবেই আমরা x কে dx এর দিকে এবং y কে dy এর দিকে নিয়ে যেতে পারছি না, তাহলে এক্ষেত্রে আবার কি প্রসেস? না মেথড অফ সাবস্টিটিউশন, পুটিং। দেখেই বোঝা যাচ্ছে কি পুট করতে হবে এক্ষেত্রে। যেটা ঝামেলা করছে এই জায়গাটা x মাইনাস ওয়াই সমান ইউ, তাহলে x মাইনাস ওয়াই সমান যদি হয় 1 মাইনাস dy বাই dx এগুলো du বাই dx। আচ্ছা dy বাই dx এর জায়গায় কি লেখা যাবে? না 1 মাইনাস du বাই dx হলো, কার জায়গাতে dy বাই dx 1 মাইনাস du বাই dx প্লাস 1 সমান e টু দি পাওয়ার কত আছে? ইউ আছে। এরপর যদি আমরা চেঞ্জ করি নিই তাহলে du বাই dx কে মনে করো ডান দিকে বের করে দিলাম, তাহলে 2 মাইনাস e টু দি পাওয়ার ইউ। বোঝা গেছে? বাহ, তাহলে du বাই dx, তাহলে du বাই 2 মাইনাস e টু দি পাওয়ার ইউ সমান dx। ঠিক আছে, আচ্ছা এটার যদি ইন্টিগ্রেশন করতে হয় বা সমাকলন করে পাই, সেপারেট করতে পেরেছি, হ্যাঁ সমাকলন করে পাই, ইন্টিগ্রেশন du বাই 2 মাইনাস e টু দি পাওয়ার ইউ সমান dx প্লাস সি। ঠিক আছে, বুঝে গেছি। এরপরে ই টু দি পাওয়ার এটা ইন্টিগ্রেশন করতে গেলে কি করতে হয়? ই টু দি পাওয়ার মাইনাস ইউ দ্বারা গুণ করো, মাইনাস 1 সমান ইন্টিগ্রেশন dx প্লাস সি। ঠিক আছে, এরপর এটাকে যদি আমরা ধরে নিই পুটিং, নতুন একটা ধরে নিই না ওই পোর্শনটার জন্য, তাহলে 2 ই টু দি পাওয়ার মাইনাস ইউ মাইনাস 1 সমান কত হবে? মনে করো টি ধরলাম, তাহলে কত পাবো? 2 ই টু দি পাওয়ার মাইনাস ইউ আর একটা মাইনাস বেরোবে du ইকুয়াল টু dt। তাহলে এটার জন্য আমরা কি লিখতে পারি? ই টু দি পাওয়ার মাইনাস ইউ du সমান মাইনাস হাফ dt, আর এটার জন্য কত ধরেছি? t সমান dx প্লাস সি ওর মাইনাস হাফ লগ অফ মড t সমান x প্লাস সি। ঠিক আছে, আচ্ছা এরপরে ওর মাইনাস হাফ লগ অফ মড টি মানে কত? 2 ই টু দি পাওয়ার মাইনাস ইউ মাইনাস 1 ইকুয়াল টু এক্স প্লাস সি। ঠিক আছে, ওর মাইনাস হাফ লগ অফ 2 ই টু দি পাওয়ার ইউ মাইনাস ইউ জায়গায় কি লিখে যাবে? ওয়াই মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু এক্স প্লাস সি। ঠিক আছে, আমরা এটাকে ওই পাশেও নিয়ে যেতে পারি, ওর লগ অফ বা এটা যদি রেখে দিই তাও অ্যান্সার। ঠিক আছে, ই টু দি পাওয়ার না রেখে এটা রেখে দিলাম তাও অ্যান্সার। ঠিক আছে, বাস এটাই সমাধান। তাহলে কি লিখবো? এটি হলো, যেখানে সিটা কি? অনির্দিষ্ট ধ্রুবক। বোঝা গেছে? এটি হলো, এটা কি? প্রদত্ত অবকল সমীকরণের নির্ণায়ক সমাধান। বাস, আচ্ছা তাহলে এখান থেকে দুটো এক্সাম্পল দেখালাম। নেক্সট কোটা প্রসেসের কথা বলা হয়েছিল। টোটাল কটা প্রসেস বলেছিলাম? 3টা প্রসেস বলেছিলাম। তাহলে প্রথম প্রসেস কি ছিল আমাদের? সেপারেশন, মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবল, তারপরে সাবস্টিটিউশন। 3 নাম্বার হচ্ছে যে সমমাত্রিক সমীকরণের সমাধান। সমমাত্রিক সমীকরণটি কি জিনিস আগে আমরা একবার বুঝে নেব। ঠিক আছে, রুল 3 এটা কিন্তু কাদের জন্য প্রযোজ্য? সমমাত্রিক অবকল সমীকরণ, প্রথম ক্রম ও প্রথম মাত্রার সমমাত্রিক সমীকরণের সমাধান।
প্রথম ক্রম ও প্রথম মাত্রার সমমাত্রিক সমীকরণের সমাধান। সমমাত্রিক সমীকরণের সমাধান, হোমোজিনিয়াস ফাংশন। ঠিক আছে, তাহলে প্রথমত শিখবো আমরা যে সমমাত্রিক অবকল সমীকরণ, প্রথম ক্রম ও প্রথম মাত্রার সমমাত্রিক অবকল সমীকরণ কোনগুলো। ঠিক আছে, প্রথম ক্রম ও প্রথম মাত্রার কোন অবকল সমীকরণকে যদি dy by dx equal to f of y by x আকারে, তার মানে কি ফাংশন অফ y by x আকারে, অর্থাৎ y by x এর অপেক্ষক রূপে প্রকাশ করা যায়। y by x এর অপেক্ষক রূপে প্রকাশ করা যায়, তবে তাকে প্রথম ক্রম ও প্রথম মাত্রার সমমাত্রিক অবকল সমীকরণ বলা হয়। যেমন ধরো কোন একটা অবকল সমীকরণ দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই মাইনাস এক্স ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। এটা সমমাত্রিক কিনা, প্রথম ক্রম ও প্রথম মাত্রা তো অবশ্যই অবকল সমীকরণ, এটা সমমাত্রিক কিনা যদি ফাংশন অফ ওয়াই এক্স আকারে প্রকাশ করা যায়, তাহলে এখানে ডিওয়াই বাই ডিএক্স সমান কি পাবো, এটাকে ওই পাশে নিয়ে গেলাম। ঠিক আছে, তারপর ডিএক্সটাকে এই পাশে নিয়েছি, তাহলে এখানে পড়ে থাকবে ডি এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ফাংশন অফ ওয়াই বাই এক্স দরকার, এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দাও, তাহলে ওয়াই বাই এক্স পড়ে থাকবে 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার পড়ে থাকবে। তাহলে পুরোটাকে কি আকারে প্রকাশ করা গেল, ওয়াই বাই এক্স বাই 1 প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার। বুঝা গেছে? তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান ফাংশন অফ ওয়াই বাই এক্স আকারে প্রকাশ করে গেছে। অতএব এটা কি না, প্রথম ক্রম ও প্রথম মাত্রার সমমাত্রিক অবকল সমীকরণ। ঠিক আছে, দেখো সবসময় কি আমরা এইভাবে চেক করে নেব না, আমাদের কি করতে হয়, টোটাল ঘাতটা যদি সমান সমান থাকে প্রত্যেকটা টার্মের, অ্যাকচুয়ালি কি হয় আমাদের ক্ষেত্রে, আমরা অবকল সমীকরণের জেনারেল আকারটা কি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। সহজ পদ্ধতি কিভাবে দেখবে, এক্ষেত্রে এম এর ক্ষেত্রে যেটা পদ থাকবে তার টোটাল ঘাতটা এবং এন এ যেটা পদ আছে তার টোটাল ঘাতটা যদি সমান হয় তখন তারা কি হয়ে যায়, সমমাত্রিক। যেমন এক্ষেত্রে এক্স স্কোয়ার একটা পদ, টোটাল ঘাত কত 2, ওয়াই স্কোয়ার একটা পদ, টোটাল ঘাত কত 2। এক্ষেত্রে আছে এক্স ওয়াই, এক্স চলরাশি ওয়াই চলরাশি, টোটাল ঘাতটা কত হবে, এক্স এর জন্য 1 ওয়াই এর জন্য 1, তাহলে এক্ষেত্রে হয়ে গেল টোটাল ঘাতটা 2। তাহলে প্রত্যেকটা এম ডিএক্স প্লাস এম ডিএক্স এটা ডিওয়াই, তাহলে এক্ষেত্রে বলতে পারি এন ডিওয়াই প্লাস এম ডিএক্স। এক্ষেত্রে এম এবং এন এর জায়গাতে যে পদগুলো আছে প্রত্যেকটা পদের চলরাশি টোটাল ঘাতটা সমান, তাই এটা একটা সমমাত্রিক অবকল সমীকরণ। কেমন, প্রথম ক্রম ও প্রথম মাত্রা। তাহলে প্রথম ক্রম ও প্রথম মাত্রার সমমাত্রিক সমীকরণকে যদি আমি চিনতে পারি, তার জন্য একটা স্পেশাল প্রসেস আছে, সেই প্রসেসের সাথে সেটাকে খুব সহজেই আমরা সমাধান করে নিতে পারি। তাহলে যদি আমাদের প্রথমত অঙ্কটা দেখে আমরা বুঝে নিতে পারি যেটা সমমাত্রিক অবকল সমীকরণ প্রথম ক্রম ও প্রথম মাত্রার, তাহলে প্রথমেই আমরা অন্য একটা প্রসেস, যে প্রসেসটা আমরা আলোচনা করছি সেটা অ্যাপ্লাই করে খুব সহজেই সেটাকে আমরা সমাধান করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে অন্য প্রসেসটা একটু খাতায় লিখে রাখি। জেনারেল আকারটা কি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ ইকুয়াল টু 0, এটাই তো জেনারেল আকার। এই আকারে
প্রকাশিত প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ পদে x ও y এর ঘাত একই থাকে। x ও কি বললাম, সমীকরণ, এটা হবে না, সমীকরণ সমমাত্রিক হবে যদি m ও n এর অন্তর্গত প্রত্যেকটি পদে x ও y এর ঘাত একই থাকে। ঠিক আছে, যেমন অন্য একটা এক্সাম্পল দেখাই আমরা। মনে করো এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই, মনে করো ডিওয়াই, প্লাস এখানে নিলাম ওয়াই কিউব ডিএক্স ইজ ইকুয়াল টু 0। এটা কি সমমাত্রিক প্রথম ক্রম প্রথম মাত্রা সমমাত্রিক অবকল সমীকরণ? না, এটা অবশ্যই সমমাত্রিক অবকল সমীকরণ। কেন না, অবকল সমীকরণে এম এর অন্তর্গত এম ডিএক্স, তাহলে এম এর অন্তর্গত যে পদটা আছে চলরাশি ওয়াই, সেখানে সর্বোচ্চ ঘাত কত? 3। এরপর ওয়াই এন ডিওয়াই, এন এর ক্ষেত্রে দুটা পদ আছে, কি কি আছে? একটা এক্স কিউব আছে আর একটা এক্স স্কোয়ার ওয়াই আছে। তাহলে এক্স কিউবের ক্ষেত্রে প্রত্যেকটার ঘাত, এক্ষেত্রে ঘাত কত? 3, আর এক্ষেত্রেও ঘাত কত? টোটাল চলরাশির ঘাত কত? এক্স এর জন্য 2 আর ওয়াই এর জন্য 1, অর্থাৎ টোটাল ঘাত হয়ে গেল 3। তাহলে এক্ষেত্রেও ঘাতটা 3, এক্ষেত্রেও ঘাতটা 3, এক্ষেত্রেও ঘাতটা 3। তাহলে এটা কি হয়ে গেল? সমমাত্রিক প্রথম ক্রম ও প্রথম মাত্রার সমমাত্রিক অবকল সমীকরণ। তাহলে এটা আমরা শিখবো এর সমাধান কিভাবে করতে হয়। ঠিক আছে, নেক্সট। সমমাত্রিক অবকল সমীকরণের সমাধান। সমমাত্রিক অবকল সমীকরণের সমাধান। ঠিক আছে, তাহলে আমাদের কাজ সেক্ষেত্রে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? ডিওয়াই বাই ডিএক্স সমান এফ অফ ওয়াই বাই এক্স। কিছু না, এক্ষেত্রে পুট যেটা আমরা করব যে ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি, বা এটাকে আমরা এই সময় ডাইরেক্ট এভাবে পুট করবো, ওয়াই সমান ভি এক্স। যদি ডেরিভেটিভ করি ডিওয়াই বাই ডিএক্স সমান প্রথমত ভি আনচেঞ্জ হয়ে গেল, এক্স এর জন্য 1, এক্সটা আনচেঞ্জ, ডিভি বাই ডিএক্স হয়ে গেল। ব্যাস, এরপর এই মানটা যদি আমরা বসিয়ে দিই, ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় আমরা বসাই, কত লিখবো? ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স সমান এফ অফ ভি হয়ে গেল। তাহলে এক্স ডিভি বাই ডিএক্স সমান এফ অফ ভি মাইনাস ভি और ডিভি বাই এফ অফ ভি মাইনাস ভি সমান ডিএক্স, এটা ডিএক্স বাই এক্স সেপারেট হয়ে গেল, সেই আলটিমেট সেপারেট হয়ে গেল চলরাশিগুলো। এরপরে কি করে নেব আমরা? না, সমাকলন করে পাই, সমাকলন করে পাই কত পাবো? ইন্টিগ্রেশন ডিভি বাই এফ অফ ভি মাইনাস ভি, পুরো ভি একদিকে চলে এসছে, এক্ষেত্রে ডিএক্স বাই এক্স প্লাস একটা সি, সেটা কি অনির্দিষ্ট ধ্রুবক, কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হলো আমাদের সমাধান প্রসেস। তাহলে সমমাত্রিক অবকল সমীকরণ যদি হয় তখন সেক্ষেত্রে আমরা পুট করি ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি বা ওয়াই সমান ভি এক্স, তারপর ডেরিভেটিভ করে জাস্ট সাবস্টিটিউট করে পরে সেপারেশন অফ ভেরিয়েবল অ্যাপ্লাই করে সেপারেট করে নিয়ে একদিকে এক্ষেত্রে ভি থাকবে, একদিকে এক্স থাকবে, ভি গুলোকে একদিকে, যেমন এক্ষেত্রে করেছি পুরো ভি গুলোকে একদিকে, এক্স গুলোকে একদিকে, তারপর ইন্টিগ্রেশন করে দিলাম, সমাধানটা পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বই আমাদের গ্রুপ সি তে যে অঙ্কগুলো আছে সেগুলো হলো সমমাত্রিক অবকল সমীকরণের অঙ্ক। আমরা জাস্ট একটাই দেখাই, আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তাই 14টা করে ছেড়ে দিলাম। গ্রুপ সি 14টা করে নিই। সমাধান করতে বলেছে যে ডিওয়াই বাই ডিএক্স সমান ওয়াই বাই এক্স মাইনাস টেন অফ ওয়াই বাই এক্স। আমরা দেখতেই পাচ্ছি পুরোটা ফাংশন অফ ওয়াই বাই এক্স, তাহলে এটা সমমাত্রিক।
দুটো পদ্ধতিতে সমাধান, দুটো ভাবে আমরা দেখতে পারি যে পুরো যদি ফাংশন ডিওয়াই বাই ডিএক্স ফাংশন অফ ওয়াই বাই এক্স, অথবা এম ডিএক্স প্লাস এন ডিওয়াই আকারে এম এর প্রতিটা পদের ঘাত এবং এন এর ক্ষেত্রে প্রতিটা পদের ঘাত যদি সমান হয়ে যায়, তাহলে এটা ফার্স্ট মেথডেই চলে গেল, ফাংশন অফ ওয়াই বাই এক্স আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি পুট করে নেবো, পুটিং ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি, তাহলে ওয়াই সমান ভি এক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান পাবো ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স। যদি আমরা রিপ্লেস করি তাহলে কি পাবো, ডিওয়াই এর ক্ষেত্রে ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স, ওয়াই বাই এক্সের জায়গায় কি লিখবো, ভি মাইনাস এক্ষেত্রে হয়ে গেল 10ভি, এই ভি আমরা ক্যান্সেল করে দিলাম। আর যদি একদিকে নিয়ে আসি ডিভি বাই 10ভি, একটা মাইনাস হবে, এটাকে এই পাশে প্লাস করে দিলাম, তাহলে এক্ষেত্রে কত পাবো, ডিএক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 0, সেপারেট হয়ে গেল। এরপর সমাকলন করে পাই, সমাকলন করে কি পাবো আমরা না, এটার জন্য কি, এটা অ্যাকচুয়ালি উপরে হয়ে গেলে কি হয়, কটের জন্য লগ অফ কি পাই, সাইন ভি প্লাস এটার জন্য লগ এক্স সমান লগ সি, ধরে নি লগ সি, ঠিক আছে। এরপর যদি আমরা লগের প্রপার্টি কাজে লাগাই তাহলে এক্স সাইন ভি, ঠিক আছে, সমান এক্ষেত্রে লগটা ক্যান্সেল হয়ে গেল, বা লগ অফ রেখে দিলাম এক্স সাইন ভি সমান লগ অফ মড সি, থাক না কোথেকে, তাহলে এক্স সাইন ভি সমান সি, ঠিক আছে। এরপর এক্স সাইন ভি মানে কত, ওয়াই বাই এক্স সমান সি, এটি হলো কি আমার নির্ণয় সমাধান। ক্লিয়ার? বাস, তাহলে আমাদের আরেকটা থিওরি পড়ে আছে, ওই মার্জিনাল ভ্যালু অ্যান্ড মার্জিনাল কস্ট, হ্যাঁ, মার্জিনাল কস্ট অ্যান্ড মার্জিনাল রেভিনিউ, এই পোর্শনটা একটু পড়ে আছে, ওটা আমরা আলোচনা করে মোটামুটি আমাদের এই চ্যাপ্টার থিওরি পোর্শনটা শেষ করছি। পরের যে ভিডিও সেটাতে আমরা সেই থিওরিটা আলোচনা করে তারপরে যে অঙ্কগুলো আছে সেটা পরপর সমাধান করে যাব, ঠিক আছে।